Hello friends, welcome to my YouTube channel BD Land Measurement and Training Institute। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা GNA-CAD এ ইউনিট এবং ডাইমেনশন স্টাইল সেটআপ করবেন। কারণ GNA-CAD এ এই দুটি সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। মৌজা নকশা ইনসার্টের পূর্বে এই দুটি সেটআপ যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু মৌজা নকশা ইনসার্ট করে কাজ করতে পারবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাইন পাশে কর্নারে আমাদের GNA-CAD অ্যাপ। এই অ্যাপটি অ্যাট ফার্স্ট আমরা ওপেন করি। এবার আমরা নিচ থেকে একটি নতুন পেজ নেব, প্লাস আইকনে ক্লিক করি। এবার দেখেন উপরে আছে ইম্পেরিয়াল, নিচে আছে ম্যাট্রিক্স। আমরা এই যে ম্যাট্রিক্সের ডাইন পাশে যে বাটনটা দেখতে পাচ্ছি ক্যালকুলেটরের মতো, এটার উপর আমরা ক্লিক করি। আমরা এই যে দেখেন নতুন একটি পেজ নিলাম। এবার আমরা করব কি, উপরে দেখেন ডাইন পাশে কর্নারে 3 ডটস আছে, এই 3 ডটসের উপর ক্লিক করব। এবার আমরা একবারে সবার নিচে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করব। তারপর দেখেন একবারে নিচ থেকে 3 নম্বরে ইউনিটস আছে, আমরা ইউনিটসে ক্লিক করব। সবার উপরে দেখেন ড্রয়িং ইউনিটস, এই ড্রয়িং ইউনিটসে ক্লিক করব। এখান থেকে আমরা একটু উপরে যাব, এখানে আমরা ইঞ্চিতে ক্লিক করব। এবার 2 নম্বর আছে টাইপে ক্লিক করব। আমরা এটা রাখবো হলো আর্কিটেকচারাল। তারপরে দেখেন নিচে আছে প্রিসিশন 3 নম্বরে, আমরা 0 ফিট 0 ইঞ্চি রাখবো। তারপর আমরা একটু নিচের দিকে যাব, দেখেন এরিয়া লেখা আছে, টাইপ, এটাতে ক্লিক করব। এখানে আমরা স্কোয়ার ফিট রাখব। তারপরে আছে দেখেন নিচে আছে প্রিসিশন, এই প্রিসিশন আমরা 0 ফিট 0 ইঞ্চি করে দেব। এবার আমরা উপরে দেখেন ব্যাক বাটন আছে, আমরা এটাতে ক্লিক করব। এবার আমাদের ইউনিট সেটআপ কমপ্লিট। এবার আমরা আবার 3 ডটসে যাব। একবারে দেখেন উপর থেকে 4 নম্বরে ফরম্যাট আছে, এই ফরম্যাটে ক্লিক করব। এবার দেখেন নিচ থেকে 3 নম্বরে ডাইমেনশন স্টাইল, এবার আমরা এই ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। তারপরে দেখেন ISO 25, আমরা এই 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করব। তারপর মডিফাইয়ে ক্লিক করব। এবার আমরা দেখেন প্রথমে আছে লিডার অ্যারো, আমরা এটা ক্লোজ ফিল্ড আছে ব্ল্যাঙ্ক করে দেব। 2 নাম্বার এটা আমরা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। তারপর একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে ড্রিম লাইন কালার, দেখেন ড্রিম লাইন কালার, ডাইমেনশন লাইন কালার, এটা আমরা ব্লু করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা একটু নিচে যাব, দেখেন নিচে যাব, দেখেন এবার দেখেন এক্সটেনশন লাইন কালার, এক্সটেনশন লাইন কালার আমাদের দরকার নাই, এক্সটেনশন লাইন 1 2 আমরা এটা অফ করে দেব। এবার আরও নিচে যাচ্ছি, এবার টেক্সট আছে, দেখেন টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ডই রাখবেন, টেক্সট কালারটা আমরা রেড করে দিচ্ছি। তারপর আরও নিচে যাবেন, এখানে আপনারা দেখেন টেক্সট হাইট, এখানে আমরা 36 লিখব, 36 হলো ইঞ্চি, তাহলে আমাদের ফিট হচ্ছে 3 ফিট। আমরা এবার ডান বাটনে ক্লিক করব, এই যে ডান বাটনে, এই দেখেন 3 ফিট হয়ে গেছে। এবার আমরা আরও নিচে যাব, এখানে দেখেন টেক্সট ভার্টিক্যাল পজিশন অ্যাবভ, উপরে আছে, আচ্ছা আমরা উপরেই রাখলাম টেক্সট ভার্টিক্যাল, এটা সেন্টার্ড করে দিলাম, ঠিক আছে, মাঝখানে থাকবে। তারপর আমরা আরও নিচে যাচ্ছি, দেখেন প্রাইমারি ইউনিটস, এইখানে ডাইমেনশনে ইউনিট আছে, ডেসিমেল আছে, এটা আমরা ইঞ্জিনিয়ারিং করে দেব, আর্কিটেকচারাল করে দেব। তারপর প্রিসিশন করব 0 ফিট 0 ইঞ্চি, আর কিছু তেমন কিছু নাই। এবার আমরা এখানে অ্যারোতে ক্লিক করব, 3 ডটসে ক্লিক করব, সেট কারেন্টে ক্লিক করব। তো বন্ধুরা এবার ক্রস করে কেটে দেব। বন্ধুরা আমাদের ইউনিট এবং ডাইমেনশন সেটআপ কমপ্লিট। বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যদি নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি দেখেন তাহলে আশা করি GNA-CAD এর মাধ্যমে জমি জমার কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।